ও হিন্দুর বাচ্চা তোমরা শোনো, ও মোদী সরকার তোমার সুপ্রিম কোর্ট থেকে যত বড় রায় হোক না কেন, মুসলমানের মসজিদে যদি একবার তুমি হামলা করো, মসজিদের একটা ইট যদি তুমি খুলতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আসমান থেকে আবারো আবাবিল পাঠায়া দিবে, মুখে কিন্তু পাথর থাকবে। মনে করো না আবরা বাদশা পারে নাই, তুমিও পারবে না। তার কারণ হলো দুনিয়াতে সব কিছু নিয়ে খেল তামাশা করা যায়, কোরআন আর আল্লাহর ঘর মসজিদ নিয়ে কোনো খেল তামাশা চলে না। চিৎকার দিয়ে বলতে হবে কথা ঠিক কিনা? হুঁশিয়ার হয়ে যান। আলেম ওলামাদের যারা বিরুদ্ধাচরণ করবে, মুসলমানের বিরুদ্ধাচরণ করবে, যারা মসজিদ ভেঙে মন্দির করার পায়তারা করবে, ওদের জানাজা হবে ওযু ছাড়া। কি ছাড়া? আওয়াজ করে বলেন কি ছাড়া? ওদের জানাজা হবে ওযু ছাড়া। মসজিদ ভেঙে আজকাল এতদিন পর্যন্ত ইতিহাস নেই যে মসজিদ ভেঙে মন্দির হবে। সাধারণ কথা নয়। দুনিয়াতে সব জায়গায় বাহাদুরি চললে মসজিদে কোনো বাহাদুরি চলে? কথা বলেন না কেন? মসজিদে এখন আপনাদের এলাকার যিনি চেয়ারম্যান সাহেব আলী তৈয়ব শামীম, উনি যদি মসজিদের সামনের কাতারে যায়, পাশে এক ভ্যানওয়ালা যদি তার পাশে দাঁড়ায়, উনি চেয়ারম্যান কিন্তু পাশে দাঁড়াইছে ভ্যানওয়ালা, ভ্যানওয়ালাকে কিন্তু চেয়ারম্যানের পাশ থেকে দূরে সরে দেওয়ার অধিকার কারো নাই। আওয়াজ করে বলতে হবে কথা ঠিক কিনা? এর কারণটা কি? এর কারণ হলো মসজিদ আল্লাহর ঘর। দুনিয়াতে তুমি যত বড় ক্ষমতাবান হও না কেন, যত তোমার প্রভাব থাক না কেন, যত ক্ষমতাশীল নেতা হও না কেন, মসজিদে তুমি নেতার যে দাম, একজন ভ্যানওয়ালারও মসজিদে একই দাম। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আজকে মসজিদ যখন ভাঙ্গার পায়তারা করে, হাই সর্বনাশ। মসজিদ ভাঙ্গার পায়তারা কিন্তু আজকালকার ইতিহাস নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা ফিল নামক একটা সূরা অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মসজিদ যদি ভাঙতে আসো তাহলে একবার তোমাদের চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে? আপনি কি দেখেননি? তোমরা কি দেখোনি তোমার পালনকর্তা হস্তি বাহিনীর সঙ্গে কেমন আচরণ করেছিল? তার কারণ হলো আবরা বাদশা কাবা শরীফ হামলা করার জন্য এসেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আবাবিল পাখির দ্বারা ছোট্ট ছোট্ট ঢিল মেরে হস্তি বাহিনীকে মাটির সঙ্গে মিশে দিয়েছেন। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। বাদশা আব্রাহা যখন আসলো, আসার পর কাবা শরীফের তখন দায়িত্বশীল ছিলেন আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন কাবা শরীফের দায়িত্বশীল। ওনার কাছে বাদশা আব্রাহা প্রস্তাব পাঠায় দিল, যাও যাও প্রস্তাব পাঠায় দাও, আমি কাবা শরীফটা দখল করার জন্য এসেছি, আমি এই কাবা শরীফটা এখানে ধ্বংস করে দিয়ে এখানে মন্দির স্থাপন করব, আমাদের উপাসনালয় এখানে স্থাপন করব। যাও, আমি প্রস্তাব পাঠায় দিলাম। আব্দুল মুত্তালিব এই প্রস্তাবের জবাবে কি বলে? আব্রাহা বাদশা উনি ভাবলেন, যেহেতু আমি কাবা শরীফ দখল করার জন্য আসলাম, এখন আমি যেহেতু আব্দুল মুত্তালিবের কাছে প্রস্তাব পাঠিয়ে দিয়েছি, আমি এই কাবা শরীফ ধ্বংস করব, এখানে আমি এটা আমার কবজায় নিয়ে নেব, এখানে মন্দির বানাবো, এখানে মূর্তির জায়গা বানাবো, এখানে আমাদের ধর্মের উপাসনায় বানাবো, কাবা শরীফ আর আমি রাখবো না। আব্দুল মুত্তালিব এখন সিদ্ধান্ত কি নেবেন দেখেন। বাদশা আব্রাহা ভাবলো, আব্দুল মুত্তালিব মনে হয় আর করার চেষ্টা করবে, আমার সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে, কাবাঘর হেফাজত করার চেষ্টা করবে। আব্দুল মুত্তালিব হেসে বলল, আব্রাহা বাদশা, কাবা শরীফ তুমি দখল করো, আমার কোনো আপত্তি নাই, আমার কিছু উট বাঁধা ছিল, তোমার সৈন্যবাহিনী আমার উট গুলা নিয়ে গেছে, উটের মালিক আমি, দয়া করে আমার উট গুলা তাড়াতাড়ি ফিরে দাও। আওয়াজ করে বলেন না মারহাবা। আব্রাহা বাদশার কাছে এই প্রস্তাব নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর বলতেছে, হুজুর, আব্রাহা বাদশা আব্দুল মুত্তালিব তো আপনার সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে চায় নাই। তিনি বললেন তার কিছু উট নাকি আপনার সৈন্যবাহিনী তারা জমা করেছে, এখান থেকে ধরে নিয়ে গেছে। তিনি বললেন উটের মালিক আমি, উটগুলো আমার কাছে ফিরে দিলেই হবে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আব্রাহা বাদশা বলছে, কয় কি?
আব্দুল মুত্তালিবের যে সিংহাসন দেখলাম আর ওনার যে চেহারা, তাতে মনে হলো তো ছেড়ে দেওয়ার পাত্র না। আমি কাবা শরীফ ধ্বংস করতে আসতেছি, দখলে নেওয়ার জন্য আসতেছি, আর উনি বলেন যে আমার ওটার দরকার নাই, আমার যে উটগুলো ধরছে বাবু উটগুলো ছেড়ে দাও, তো ওটা হলেই আমার চলবে। আবরা বাদশা চিন্তা করলো, হাই সর্বনাশ, এই প্রস্তাব কেন পাঠানো হলো? আবরা বাদশা নিজে সরাসরি গিয়ে বলে, এই আব্দুল মুত্তালিব, আমি তো এসেছি এই কাবা শরীফটা আমি দখলে নেওয়ার জন্য। তোমার সিংহাসন এবং তোমার অধিপতি, তোমার চেহারা এবং তোমার ক্ষমতা বলে তুমি তো এটা প্রোটেক্ট করতে পারো, তুমি তো আমার সঙ্গে যুদ্ধে লিপ্ত হতে পারো আল্লাহর ঘর রক্ষা করার জন্য। কিন্তু আব্দুল মুত্তালিব, কেন জানি তুমি তোমার নিজের উট হেফাজত করা নিয়ে ব্যস্ত, এই কাবা শরীফ হেফাজত করার দায়িত্ব কি তোমার নয়? আব্দুল মুত্তালিব বলে, বাদশা আবরা, তুমি বোঝো না, আমি উটের মালিক, উটকে আমি চাই, কিন্তু এই কাবা শরীফের মালিক কিন্তু আমি নয়, এই কাবা শরীফের মালিক হলো আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, লিল্লাহি তাকবীর। বাদশা আবরা চিন্তা করলো, হাই সর্বনাশ, বলে কি? আব্দুল মুত্তালিব বলে, বাদশা আবরা, চিন্তার কোনো কারণ নাই, তার কারণ হলো কাবা শরীফের জন্য আমি তোমার সঙ্গে অযথা যুদ্ধ করে আমি কি করব? তার কারণ কাবা শরীফের মালিক আমি নই, কাবা শরীফের মালিক হলো আমার আল্লাহ। তার ঘরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হেফাজত করবেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাইরে যারা রাস্তা যারা আছেন তারা মসজিদে বসুন, হুজুর সাহেব বক্তব্য করেছেন সুন্দরভাবে, আমরা মসজিদ সবাই শুনুন। আসসালামু আলাইকুম। জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনে কারীম আমি আল্লাহর ভাষা, আমি আল্লাহর কথা, আমি আল্লাহর কালাম, এটা আমি দুনিয়াতে প্রেরণ করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কিয়ামত পর্যন্ত যত চক্রান্ত করো, যত শয়তানি করো, এর বিরুদ্ধাচরণ করো, এই কোরআনটাকে তোমরা পৃথিবীর জমিন থেকে উৎখাত করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আয়াতের তাফসীর অনুযায়ী মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। 500 বছর পূর্বে যে মসজিদটা স্থাপন হয়েছে, মসজিদ নিয়ে বাহাদুরি চলবে না। তুমি যত বড় ক্ষমতাবান প্রেসিডেন্ট হও না কেন, ধুলার সঙ্গে মিশে যাবে। কথাগণ ঠিক কিনা? আজকে কোরআনের গায়ে যারা আঘাত দিয়েছে, ইতিহাসে তাদেরকে তাদের বাড়ি ঘর সবকিছু পায়খানা টয়লেট বানানো হচ্ছে। কথাগণ ঠিক কিনা? আবু জেহেলের পাওয়ার কি কম ছিল মনে করছেন? আপনারা তো বর্তমানে 2-4টা নেতার পাওয়ার দেখলেই ঘাবড়ে যান। আবু জেহেলের পাওয়ার তার চেয়ে বেশি ছিল, বহু গুণ বেশি ছিল। কত নির্যাতন করেছে, জুলুম করেছে, কিন্তু কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে, আলেমের সঙ্গে বেয়াদবি করার কারণে, নবীকে কষ্ট দেওয়ার কারণে তার বাথরুম পায়খানা হয়ে গেছে, তার ক্ষমতার সব জায়গা। কতক্ষণ ঠিক কিনা? আজকেও যারা আলেম ওলামাদের উপর জুলুম করে, নির্যাতন করে, আলেমদেরকে কুকুরের সমতুল্য মনে করে, আর আলেমদেরকে ধরে ধরে হৃদয়ের টুকরা, মুফাসসিরকে ধরে ধরে যারা খাঁচায় বন্দী করে রাখে, আজ হোক কাল হোক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বাড়ি ঘরকেও টয়লেট বানায় দেবে। কতক্ষণ ঠিক কিনা? তোমাদের চেহারাকে আজকে বাধ্যতামূলক করো, ফেস করার জন্য বাধ্যতামূলক করতে হয়। আরে বাবা, এটা কি মূর্তি নাকি? কথা বলেন না কেন? বাথরুমে বাধ্যতামূলক করতে হয়, ছবি রাখতেই হবে। এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, মুসলমান আস্থা করে নিক্ষিপ্ত করবে। কতক্ষণ ঠিক কিনা? শেষ সময় চলে এসেছি ভাই, যুগটা শেষ সময় হয়ে গেছে।
তার কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে ইমানদার, এমন একটা পরিবেশ চলে আসবে বাদিরুস সিত্তাম বিল মাউত, ওই সমাজের ভিতরে তখন 6টা জিনিস চলে আসবে। ওই 6টা জিনিস যদি চলে আসে ইমানদার, আপনি যত দোয়া করো না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়াটাকে কবুল করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামানাটা এমন হবে, অবস্থাটা এমন হয়ে যাবে, ইমানদার দোয়া করবা দোয়া কবুল হবে না। ওই সময় তোমার ঈমান নিয়ে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। চিৎকার দিয়ে বলেন তো কথা ঠিক কিনা? সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সময় ইমানদারের বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো? আল্লাহর নবী বলেন, বাদিরুস সিত্তাম বিল মাউত, 6টা জিনিস আসার পূর্বে ইমানদার তুমি মরে যাও। তার ভিতরে প্রথম নাম্বার হলো ইমরাআতাস সুবহা, যে সময়ে শাসক থাকবে, নেতা থাকবে, নেতৃত্ব দিবে, কিন্তু ওই নেতার নেতৃত্ব দেওয়ার মতো কোন যোগ্যতা থাকবে না। আওয়াজ করে বলতে হবে আছে না? আজকে ভাইজান কি বলবো, দুঃখের কথা, নেতা যদি সামনে বাইর হয়, পিছনের দিকে স্লোগান হয়, আমার নেতা তোমার নেতা, বল্টু ভাই, বল্টু ভাই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তো গাঞ্জা ছাড়ে না, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত, আছে না নাই? কথা বলেন আছে না নাই? জিজ্ঞাসা করলাম, এত মার্কা থুয়ে এখানে স্লোগান দিচ্ছে, মার্কারে মার্কা, ঢেকি মার্কা। তাই বললাম, বল্টু ভাই এত মার্কা তুই ঢেকি মার্কা কেন? বলছে, ভাজতে বুঝবা না, 3 বার ইলেকশনের দ্বারে 1 কোটি টাকা শেষ, খালি চা, লাল চা আর বিড়ির পিছনে শেষ করছে। এবার যদি খালি ইলেকশনে জিততে পারি, ঢেকি তুলে খালি পেশমো পেশমো। কথা কোন ঠিক কিনা? কথা বলেন না কেন? এরকম নেতার চরিত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমরাআতাস সুবহা, নেতাটা এমন হবে, নেতৃত্ব দিবে সমাজে, কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো কোনো যোগ্যতা থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 6টা জিনিসের ভিতরে এবার 2 নাম্বার কি আসবে দেখো। 2 নম্বরে এমন একটা বিষয় আসবে, আল্লাহ নবী বলেন, অকাসরাতা সুরাত, সমাজের ভিতরে পুলিশ বাহিনীর সংখ্যা শুধু বাড়তে থাকবে। আছে না নাই? আছে না না? পুলিশের সংখ্যা বাড়ার লক্ষণ ভালো না খারাপ? আওয়াজ করে বলেন, ভালো না খারাপ? যদি সমাজে পুলিশের সংখ্যা বাড়ে, র্যাবের সংখ্যা বাড়ে, সেনাবাহিনীর সংখ্যা বাড়ে, বিজিবির সংখ্যা বাড়ে, বুঝতে হবে সমাজ আরো দিন দিন অধঃপতনের দিকে চলে যাচ্ছে। তার মানে অপরাধী বেশি, পুলিশের সংখ্যা বেশি। কতক্ষণ ঠিক কিনা? ঠিক কথা বলেন, ঠিক। অপরাধী বেশি হয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার দেখো 3 নাম্বার সমাজের ভিতরে কি আসবে। সমাজটা এমন হবে, আল্লাহ নবী বলেছেন, ইমানদার তোমার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো হবে। সেইটা হলো অবায়াল হুকমি, বিচারক থাকবে, বিচার ব্যবস্থা থাকবে, কিন্তু ওই বিচারকের রায়টা টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাবে। আছে আছে? আপনাদের এলাকায় মনে হয় নাই? আছে তো? আছে। টাকা ছাড়া বিচার নাই, টাকা যার বিচার তার, পালকি যার বউ তার। ঠিক কথা বলতে হবে, ঠিক। টাকা ছাড়া বিচার নাই। কোনোভাবে যদি একবার কোর্টের বারান্দায় আল্লাহ আপনাকে হাজির করে, জমি যা আছে এই মাথা থেকে পাতারের ওই মাথা পর্যন্ত যদি থাকে, সব বেচাবি, তাও মামলার রায় পায় না জনগণ। কথা কোন ঠিক কিনা? যার শুরু আছে শেষ নাই। কথা কোন না? শুরু আছে কিন্তু আর শেষ। বাপ মরে গেছে, দাদা মরে গেছে, ওই জমির মামলা এখন পর্যন্ত নাতি বুদ্ধি বয়ে বেড়াচ্ছে। কথা কোন ঠিক কিনা? এইটা কি কোন ইমানদারের শাসন ব্যবস্থা হতে পারে? ইমানদারের বিচার ব্যবস্থা এইটা কখনোই নয়। আওয়াজ করে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন, ভাই আল হুকমে, বিচারকের রায়টা কিন্তু টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাবে। বিচারক যদি আমাদের ওমরের মতো হতো, তাহলে দুনিয়ার ভিতরে অশান্তি থাকতো না। তার কারণ হলো, ওমর যেদিন ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে ওমর বলে, জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিতে হবে। তার কারণ হলো, আমি খলিফা হয়েছি, আমি প্রেসিডেন্ট হয়েছি, আমি সরকার প্রধান হয়েছি, জনগণের সঙ্গে আমার ফেস টু ফেস কথা বলে তারপরে আমার রাজ্য পরিচালনা শুরু করব। ওমর দাঁড়ায় গেলেন। তখন তো রেডিও টেলিভিশন নাই, বুঝেননি? জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে হবে, যেটা বর্তমানে আমাদের নেতা নেত্রীরাও দেয়। দেয় কিনা বলেন না? দেয় না? ক্ষমতা পাওয়ার পর 5 বছর পর আমি ক্ষমতা পেলাম, আমি আবার আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। কিসের ভোটে?
আপনাদের ভোটে। কার ভোটে? কথা বলেন না কেন? আপনাদের ভোটে। আমি কিন্তু এই ইউনিয়নের লোক, ভয় পাই না। কথা বলেন না কেন? একই ইউনিয়ন, নিজের এলাকায় ইউনিয়নে কথা বলতে ভয় কিস? আমি শহরে থাকতাম, জীবনের প্রথম মনে করেন আমার ভোট, আমি মানে সরকারের ভোট আমি দিতে আসবো, মেম্বার চেয়ারম্যানের ভোট দিচ্ছি তার আগে। তা আসে আমার এক চাচা বলে, মুরব্বী বলতেছে, ভাই তুমি আর কাম্পাউন্ডের মধ্যে আছো। আমি কে চাচা, কি ঘটনা? বলছে, না বাবা, এখন তো ভোট জানাজার নামাজ হয়। আমি বললাম, বুঝলাম না আপনার ফজিলত কি বলেন? জানাজার নামাজ মানে জানাজার নামাজ কই আর ভোট কই? বলছে, বাপজান, একজন ভোট দিলে পুরো গোষ্ঠীর ভোট দেওয়া হয়। আছে আপনাদের এলাকায়? কথা বলেন না কেন? আছে। বলছি, একজনের ভোট দিলে পুরো গোষ্ঠীর ভোট দেওয়া হয়ে যায়। খলিফা ওমর বলে, আমি কিন্তু জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করেছি, জনগণের সামনে ফেস টু ফেস আমার কিছু কথা বলতে হবে। এই কথা বলার পরে আমি আমার রাজ্য পরিচালনা শুরু করব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত জনগণকে সামনে একত্রিত করে পাহাড়ের উপরে দাঁড়িয়ে বলতেছেন, ওমর, আমি হলাম ওমর, তোমাদের জনগণের প্রত্যক্ষ ভোটে তোমাদের সমর্থন নিয়ে আবু বকরের ওফাতের পরে আমি ওমর এই মদিনার খেলাফতের আসনে বসেছি। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। ওমর বলতেছেন, ভাই সকল, আজ থেকে সকল বিচারের দায়িত্ব কিন্তু আমার, আপনাদের দেখভাল করার দায়িত্ব আমার, সবকিছু ভালো মন্দ বোঝার দায়িত্ব আমার। তার কারণ হলো সমাজের উন্নয়ন করতে হবে, যারা অশিক্ষিত আছে এই মানুষগুলোকে শিক্ষিত করতে হবে, রাস্তাঘাট যেগুলো খারাপ সেগুলো ভালো করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান বাড়াতে হবে, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে হবে, সামাজিক উন্নয়ন করতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সঠিক কোরআনের আইন দ্বারা আমার সমাজটা পরিচালনা হবে। কোরআনের আইনে যা বলা হয়েছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যদি চোর চুরি করে সে মহিলা হোক আর পুরুষ হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাত কেটে কোরআনের আইন বাস্তবায়ন করো। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ওমর বলতেছেন, কোরআনের আইনের বাইরে কোনো আইন বিচার এখানে চলবে না, কিন্তু সব ঠিক। তোমরা যদি অন্যায় করো, আমি ওমরের আদালতে কোরআনের আইন দ্বারা বিচার হবে। কিন্তু সবচাইতে বড় কথা হলো, আমি খলিফার আসনে বসে যদি ওমর কোনো অপরাধ করি, আমি খলিফা ওমর যদি কোনো অন্যায় করি, তাহলে আমি ওমরের বিচার তোমাদের মধ্যে কে করবে? চিৎকার দিয়ে বলেন না মারহাবা। আপনাদের কোন নেতা এসে বলছিল, আমি যদি ভুল করি আপনারা বিচার করবেন? কসে কোনদিন? যে নেতা বলবে না যে আমি অন্যায় করলে বিচারের দায় ভাই আপনাদের, বুঝতে হবে এটা ভেজাল নেতা। কথা কন না কেন? কথা বলেন না কেন? তার ভিতরে ওমরের চরিত্র, তার ভিতরে ওমরের চরিত্র নাই। যে নেতা দাঁড়ানোর পর, মেম্বার হওয়ার পর বলছে, আমি মেম্বার হয়ে গেছি আপনাদের ওয়ার্ডের, আমি বিচার করব, ঠিক আছে, কিন্তু আমি যদি অন্যায় করি বিচার করবে কে? কথা কন না কেন? বিচার কে করবে? জনগণ বিচার করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাইজান সব ঠিক আছে, কেউ অন্যায় করলে আমি কোরআনের আইন দ্বারা বিচার করব, কিন্তু কথা হলো একটা, আমি যদি ওমর অন্যায় করে ফেলি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, আমি যদি কোনো অপরাধ করে ফেলি, তাহলে আমি ওমরের বিচার কি করবে? এই কথা বলার সঙ্গে সঙ্গে সাইড থেকে এক কোণায় থেকে আল্লাহর নবীর এক সাহাবী তরবারিটা উঁচা করে দাঁড়ায়া বলতেছে, ওমর, তুমি অদ্দ জাহানের খলিফা হতে পারো, আজ থেকে সমাজের প্রেসিডেন্ট হতে পারো, আজ থেকে বিচারক তুমি হতে পারো। তুমি ওমর যদি অন্যায় করো, তুমি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি অপরাধ করো, আমি আল্লাহর নবীর সাহাবী, আমার তরবারি তুমি যদি বাঁকা পথে চলো, এই তরবারি তোমাকে সোজা পথে চালাতে নির্দেশ করবে। চিৎকার দিয়ে বলেন না মারহাবা।